মাটির উনুন, মাটির স্বাদ ছাড়াও যে ননস্টিকের তাওয়ায় গ্যাসের চুলাতে সাজপিঠে তৈরি করা যায় তারই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ির সঙ্গে হাফ কাপ ময়দা দিয়ে গরম জল, হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু যত ভালো করে মাখাবে পিঠেটা কিন্তু তত ভালো হবে। এখানে কিন্তু মিনিমাম 10 মিনিট ধরে ব্যাটারটা ভালো করে মাখাতে হবে। আর নিয়েছি হচ্ছে 1 লিটার দুধ। 1 লিটার দুধ একটা পাত্রে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর নিচ্ছি হচ্ছে নলেন গুড়। শীতের দিনে পিঠে খাবো, গুড় হলে না হলে হয়, তাই এখানে নলেন গুড়টাও আমি জাল দিয়ে নিলাম। দুধ আর গুড়টা ঠান্ডা হয়ে গেলে দুটো এবার মিক্সড করে নেব। দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুড়টাও জাল দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সড করে নিতে হবে। দুটোই ঠান্ডা হবে তারপরে কিন্তু মিক্সড করতে হবে, নইলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। এবার মিষ্টি খাবো যেহেতু, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে কোনো কিছুরই স্বাদ আসবে না, সেটা মিষ্টি হোক বা ঝাল বা নোনতা। এবার যে পিঠের ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের চুলাতে ননস্টিকের একটা পাত্র দিয়েছি। সেই পাত্রতে আমি অল্প অল্প পরিমাণ ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে পাত্রটা ঢেকে দেব। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি যতক্ষণ না পর্যন্ত পিঠেটা তৈরি হয় আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এবার ঢাকনাটা খুলে এই যে ননস্টিকের তাওয়াটায় দেখো আমার পিঠেটা কত সুন্দর হয়ে গেছে। উপরেও ফুলে উঠেছে, নিচেও অনেকটা ছিদ্রযুক্ত হয়েছে। এবার এই পিঠেটা এবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, তার ভেতরে দিয়ে সারা রাত ভিজিয়ে নিলাম। একে একে পিঠেগুলো তৈরি করে সারা রাত ভিজিয়ে নিয়েছি। নেয়ার পর এবার সকালবেলা দেখো পিঠে যত ঠান্ডা হয় ততই খেতে ভালো লাগে। আমার রান্না সবার কেমন লাগলো সবাই জানিও। আমার কাছে কিন্তু পিঠেটা সত্যি খুব ভালো লেগেছে। দেখো পিঠেটা কিন্তু সুন্দর হয়েছে, ভেতরে জালিদারও হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। শহর অঞ্চলে থেকেও যে গ্যাসে এইভাবে বানানো যায় তোমরাও চেষ্টা করতে পারো।